রাজ্যে বেজে গেছে ভোটের দামামা। শাসক থেকে বিরোধী সব দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে নজর কাড়া বিধানসভা জগদ্দল, সেখানে এবারও তৃণমূলের হয়ে লড়বেন সোমনাথ শ্যাম, আর তার বিরুদ্ধে বিজেপির হয়ে ময়দানে নামতে চলেছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজেশ কুমার। তিনি এবার বিজেপির চমক। এদিন তিনি জগদ্দলকে ব্যারাকপুরের দাপুটি বিজেপি নেতা অর্জুন সিং এর বাসভবন মেঘনা মোড় এলাকায় আসেন। সেখানে তিনি জনসংযোগ করেন এবং স্থানীয় বিজেপি কর্মীদের সাথে কথা বলেন। এদিন প্রাক্তন এই খুদে আইপিএস অফিসার বলেন, জগদ্দল বরাবর দুষ্কৃতী কর্মকাণ্ডের জন্য চর্চায় থাকে, কিন্তু তিনি জানেন কিভাবে দুষ্কৃতীরাজ দমন করতে হয়। জগদ্দল বিধানসভা অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে। আমি এখানে আসলাম, সব মানুষের সঙ্গে সকালের সঙ্গে আমি মিট করলাম, আর মানে তাদের আশীর্বাদ নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে আমি শুরু করেছি। আর খুব ভালো লাগছে, খুব পজিটিভ ভাইবস আসছে। আমরা জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হব এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করা হবে। স্যার, এতদিন পুলিশের যে দক্ষতা আপনার দেখা গেছিল রাজনীতির মঞ্চে, সেই দক্ষতা কি জগদ্দল বিধানসভার মানুষ দেখতে পাবে? সে আশা রাখছেন? ডেফিনেটলি আমরা জনসেবার একটা সুযোগ আমি পেয়েছিলাম পুলিশ সার্ভিসে থাকাকালীন। 31 জানুয়ারি 2026-এ আমি পুলিশ সেবা থেকে আমি রিটায়ার হয়েছি। তো এখন একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে মানুষের সেবা করার আমি সুযোগ আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, শ্রী শুভেন্দু অধিকারীজি, শ্রমিক ভট্টাচার্যজি এরা আমাকে কনসিডার করেছেন এবং এই যে সেবার অবসর, মানুষের সেবার যে সুযোগ আমাকে দিয়েছেন, ডেফিনেটলি এটা আমার কাছে খুব বড় পাওনা আছে এবং আমি চেষ্টা করব যেন আমি এখানে আমরা যেই তো হবই, ভারতীয় জনতা পার্টির সরকারও গঠন করা হবে এবং সাধারণ মানুষের সেবা করার একটা খুব বড় সুযোগ আমরা পাবো। কি ইস্যু নিয়ে লড়বেন? এখানে তো অনেক ধরনের ইস্যুজ আছে। এখানে রাস্তার সমস্যা আছে, এখানে জলের প্রবলেম আছে, ড্রেনেজের প্রবলেম আছে, চাকরি নিয়ে খুব বড় প্রবলেম বাচ্চাদের আছে, মিলের প্রবলেম আছে, ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ অনেক বেশি আছে, অনেক ধরনের সমস্যা সাধারণ মানুষের আছে। আমরা প্রত্যেক ওয়ার্ড প্রত্যেক এরিয়াতে যাব, তাদের কি প্রবলেমস আছে ওগুলোকে আমরা বুঝবো এবং তার জন্য সমাধানের জন্য যা কিছু চেষ্টা করার হলো ওটা আমরা। স্যার, প্রথম দিকেই আমরা নতুন ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের কথা উঠলেন জগদ্দলের জায়গায়, দমন করবেন কীভাবে? দমন করা তো ডেফিনেটলি, এটা তো আপনারা জানেন কি ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যে আছে আমি খুব ভালো বুঝি একে কীভাবে দমন করা যাবে। যখন ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসবে আপনি দেখবেন কি কীভাবে দি রুল অফ ল এখানে এস্টাবলিশ হবে। মানুষ কি আস্থা পাবে? আনডাউটেডলি মানুষের আস্থা, ওদের আশীর্বাদ আমি পাবো, আর ওদের আশীর্বাদ নিয়ে আমরা জিতব এবং তাদের সেবার একটা সুযোগ আমরা পাবো। জগদ্দল বিধানসভা অঞ্চলের একটা জায়গা আছে যেটা শ্যামনগর অঞ্চল, আটপাড়া পৌরসভা এলাকা। এখানকার মানুষ বাঙালি বেশি। এখানে এই বাঙালি অবাঙালি একটা মানে শাসক দল একটু ঢুকিয়ে দিয়েছে মাথা। সেটা নিয়ে একটা বাঙালি এমনভাবে করেছি যে মানে অবাঙালি লোক আসবে। আমাদের ফোর ফাদার ওয়েস্ট বেঙ্গল থেকেই ছিলেন, তারপরে আমরা সময় অনুসার নর্থ ইন্ডিয়াতে ওরা শিফট হলো। আজকে আমি আবার এখানে এসেছি এবং আমার জন্মস্থলী অন্য জায়গা হতে পারে, কিন্তু আমার কর্মস্থলী লাস্ট 35 বছর তো আমি পশ্চিমবঙ্গেই আছি। আমার বাচ্চারা এখানে জন্ম নিয়েছে, এখানেই বড় হয়েছে। তো আমাদের তো সব কিছু, আগেও পশ্চিমবঙ্গাল ছিল, আজকেও আবার পশ্চিমবঙ্গাল আছে। এবং যারা এইসব কথা বলে তাদের ব্যাকগ্রাউন্ডও চেক করতে হবে কি ওরা কোথায় থেকে আছে না আছে। আপনারা ভালোভাবেই জানেন এটা কি তাদের কি ব্যাকগ্রাউন্ড আছে, ওরা কোথায় থেকে আছে। এইসব কথা বলার কোনো মাইনে নেই। মানুষের সেবা করা এটাই সুযোগ হতে হবে। আর বেঙ্গলি মানুষদের, আমি তো পশ্চিমবঙ্গ আমার কর্মভূমি, আমি তাদের আশীর্বাদেই আজ অবধি সব কিছু পেয়েছি। আমি এই জিনিসটা আগেও পাবো এবং তাদের সেবা করার সুযোগ আমি পাবো। আপনাকে কি 24 ঘন্টায় পাবে মানুষ? আনডাউটেডলি পাবে, কেন পাবে না।